ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ ধাপে ভোট পড়েছে ৬২%। ক্ষমতাসীন জোট বড় ধাক্কা খেতে যাচ্ছে মত বিশ্লেষকদের। গাজায় গণহত্যা চলছে না দাবি যুক্তরাষ্ট্রের। নিহতের তালিকা দীর্ঘ হওয়ায় উদ্বেগ জাতিসংঘের। আরব দেশগুলোর সাথে সংলাপ চায় ইরান। ট্রাম্পের নির্দেশে স্টর্মিকে ঘুষ দিয়েছেন কোহেন। প্রচারাভিযান থেকে বিরত রাখতে কারসাজি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এবং ইউক্রেনের খার্কিভে চলছে দুপক্ষের তীব্র লড়াই। কিয়েভ সফরে ব্লিংকেন। ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি দিচ্ছে ইউরোপ। স্বাগত জানাচ্ছি নিউজ-24 ইন্টারন্যাশনাল সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো খবর। ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার ভয়াবহ ধূলিঝড়ে একটি দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে অন্তত 14 জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 60 জন। এনডিটিভি জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে মুম্বাইয়ে হঠাৎ আকাশ কালো আকার ধারণ করে ভয়াবহ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগে ধূলিঝড় শুরু হয়ে একটি পেট্রোল পাম্পের ওপর বিলবোর্ডটি ভেঙে পড়ে। পাম্পের বিপরীত পাশে ছিল এটি। ঘটনাস্থলেই হতাহত হন অনেক মানুষ। অনেকে ওই বিলবোর্ডের নিচে চাপা পড়েছিলেন। তাদের মধ্যে 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় বিলবোর্ডটি সেখানে স্থাপনের অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখছে নগর কর্তৃপক্ষ। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 96টি আসনে ভোট হয়েছে। এদিন ভোট গ্রহণের হার ছিল 62.3%। ভোটের হার তৃতীয় দফার চেয়ে খুব একটা বাড়েনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ক্ষমতাসীন জোট বিজেপি বড় ধাক্কা খেতে যাচ্ছে। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ভারতের শেষ হল লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ। সোমবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ 9 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি আসনে এই ভোট গ্রহণ হয়। এর মধ্য দিয়ে দক্ষিণ ভারতের সব কয়টি লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ হলো। এদিন ভারত জুড়ে ভোট গ্রহণের হার ছিল 62.3%। চতুর্থ ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 75.66%। এরপরই আছে মধ্যপ্রদেশ, সেখানে 69.01% ভোট পড়েছে। ভারত শাসিত জম্মু কাশ্মীর ও মহারাষ্ট্রে ভোট পড়েছে যথাক্রমে 35.75% ও 52.49%। বিহারে 54.14% ও উত্তরপ্রদেশে 56.35% ভোট পড়েছে। 370 ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীরের উপত্যকায় ভোট হলো। 2019 ও 2014 সালে শ্রীনগরে ভোট পড়েছে 14.43% এবং 25.86%। আর এবার চতুর্থ ধাপে শ্রীনগরে ভোট গ্রহণের হার প্রায় 15%। এছাড়া অন্ধ্রপ্রদেশে 68.04%, ঝাড়খণ্ডে 63.14%, উড়িষ্যায় 62.96% ও তেলেঙ্গানায় 61.35% ভোট পড়েছে। সব মিলিয়ে ভোট গ্রহণের হার তৃতীয় দফার চেয়ে খুব একটা বাড়েনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে বড় ধাক্কা খেতে যাচ্ছে ক্ষমতাসীন জোট। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি 195 আসনের বেশি পাচ্ছে না। ইন্ডিয়া জোট 3 শতাধিক আসন পাবে বলে আশা তার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ-24। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বাত্মক হামলায় এর মধ্যে প্রাণহানির সংখ্যা 35,000 ছাড়িয়ে গেছে। তবুও উপত্যকাটিতে গণহত্যা চলছে বলে বিশ্বাস না করার কথা জানিয়ে দিল যুক্তরাষ্ট্র। এদিকে প্রতিদিনই প্রাণহানির তালিকা দীর্ঘ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। চলমান উত্তেজনার মধ্যেই আরব দেশগুলোর সাথে সংলাপ চাইছে ইরান। বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার পরেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে দীর্ঘ হচ্ছে নিহতের তালিকা। তবুও ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র সোমবার সাফ জানিয়ে দিলেও গাজায় গণহত্যা চলছে বলে বিশ্বাস করে না তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার বললেন, হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন বাইডেন। নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা
ও সুস্থতা নিশ্চিত করতে ইসরায়েল আরও অনেক কিছু করতে পারে এবং করতে হবে বলে বিশ্বাস করি আমরা। তবে বিশ্বাস করি না গাজায় যা ঘটছে তা গণহত্যা। এরই মধ্যে গাজায় প্রাণহানি বৃদ্ধির সংখ্যা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজা যুদ্ধ অব্যাহত থাকলে বাস্তুচ্যুত ইসরায়েলি উত্তরবাসীরা ঘরে ফিরবে না বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। চলমান উত্তেজনার মধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য আরব দেশগুলির সাথে সংলাপ জোরদার করার কথা জানিয়েছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। নিবির আমিন, নিউজ 24। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। বিচারের 16 দিন পর সোমবার আদালতে প্রধান সাক্ষী হিসেবে হাজির হন ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ ও সাবেক আইনজীবী মাইকেল কোহেন। তিনি বলেন, সরাসরি ট্রাম্পের নির্দেশনায় এবং তার সুবিধার জন্যই কাজ করেছেন তিনি। কোহেন আরও জানান, 2015 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর অনেক নারীরই নিজের সামনে আসবে বলে ভয় ছিল ট্রাম্পের। সাবেক প্রেসিডেন্টের নির্দেশনাতে ঘুষের অর্থ দেওয়ার ব্যবস্থা করেন কোহেন। ইউক্রেনীয় বাহিনীর উপর চাপ বৃদ্ধি করতে খার্কিভে নতুন করে অভিযান শুরু করেছে রুশ সেনারা। অঞ্চলটিতে চলছে তুমুল লড়াই। ইউক্রেনের মাটিতে এরই মধ্যে মার্কিন সামরিক সহায়তা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে কিয়েভের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি প্রস্তুত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে নতুন করে শুরু করা অভিযানের মধ্যেই দেশটির উত্তর পূর্ব সীমান্ত শহর ভোকচানস্কে ঢুকে পড়েছে রুশ সেনারা। খার্কিভ অঞ্চলে চলছে দুই পক্ষের তুমুল লড়াই। চলমান গোলাগুলির মধ্যেই খার্কিভের সীমান্ত এলাকা থেকে শত শত বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেনীয় পুলিশ। এর মধ্যেই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সোমবার জানালেন, গেল মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হওয়া $1 বিলিয়ন মার্কিন সামরিক সহায়তা বর্তমানে ইউক্রেনের মাটিতেই রয়েছে। সংহতি প্রদর্শনের জন্য চলমান যুদ্ধের মধ্যেই সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই দিনে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সাথে সাক্ষাতের পর ইউক্রেন যুদ্ধে কিয়েভের প্রতি সমর্থন প্রকাশ করলেন। তবে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি থেকে বিরত ছিলেন তিনি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি প্রস্তুত করছে। এর মাধ্যমে আগামী বছরগুলোতে কিয়েভের জন্য আরও অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেবে ইইউ। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদে নিচ্ছে একটি বিরতি। আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদ। পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন-এর সভাপতির পদ ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার তিনি এই দলটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। দলের একটি সূত্র জানায়, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে দলীয় কাজে সময় দিতে পারছেন না। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। এদিকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মেলিন্ডা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজে এই তথ্য জানানো হয়। ফাউন্ডেশনটিতে তার কাজের শেষ দিন হবে আগামী 7 জুন। মেলিন্ডা 2000 সালে তার তখনকার স্বামী বিল গেটসকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে বিল গেটস মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেছিল। কম মূল্যের পণ্যের জন্য পরিচিত চীনা ব্র্যান্ড মিনিসো অভ্যন্তরীণ বাজারের চেয়ে বর্তমানে বিদেশের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। চীনা ক্রেতাদের গড় ভোগ ব্যয় কমে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রিটেল চেইনটির প্রধান আর্থিক কর্মকর্তার বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, চীনের বাজারে 400টি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে মিনিসোর। তবে 2019 সালের পর এবারই প্রথম দেশের চেয়ে বিদেশে বেশি নতুন স্টোর খুলতে যাচ্ছে তারা। স্থানীয় বাজারে ভোক্তা বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় হ্রাস পাওয়ায় সম্প্রতি অনেক চীনা কোম্পানি আন্তর্জাতিক বাজারের দিকে মনোযোগ দিয়েছে। মিনিসোর নতুন পরিকল্পনা সেই চিত্রেরই প্রতিফলন বলছেন বিশ্লেষকরা।
টেকসই বৈদ্যুতিক গাড়ি চালানোর প্রতিযোগিতায় এবারে সাহসী এক পদক্ষেপ নিচ্ছে চীন। একটি সুইস কোম্পানির সাথে যৌথভাবে সম্প্রতি একটি বিল্ডিং আকারের ব্যাটারি নির্মাণ সম্পন্ন করেছে দেশটি, যার নজর কাড়ছে বিশ্ববাসীর। বিশ্বের অনেক উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিষ্কারের উৎস চীন। তাদের আবিষ্কারের তালিকা শুরু করলে যেন শেষই হতে চায় না। আর এবার তারা আবারও করেছে নতুন রেকর্ড, তৈরি করেছে বিল্ডিং আকারের এক বিশাল ব্যাটারি। একটি সুইস কোম্পানির সাথে যৌথভাবে এর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। দ্রুত ক্রমবর্ধমান অসংখ্য বৈদ্যুতিক গাড়ির জন্য বিদ্যুৎ সঞ্চয় ও বিতরণ করাই দানবাকৃতির এই ব্যাটারির লক্ষ্য। গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার। তবে এর উল্লেখযোগ্য বাধাগুলির মধ্যে একটি হল এ যানবাহনগুলোকে সুবিধাজনক এবং দক্ষতার সাথে রিচার্জ করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো থাকা। সুইস কোম্পানি এনার্জি ভোল্ট বিশাল স্টোরেজ ব্যাটারির জন্য তৈরি করেছে যুগান্তকারী প্রযুক্তি। নিবির আমিন, নিউজ 24। 6 দিন আগে হজ ফ্লাইট শুরু হলেও এখনো প্রায় 9,000 যাত্রীর ভিসা হয়নি। যদিও হজ অফিস ও হাব আশাবাদী আগামী 2-1 দিনের মধ্যে এই সমস্যা কেটে যাবে। এখন পর্যন্ত প্রায় 17,000 হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। দেশে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা থাকলেও সৌদি আরবের পরিস্থিতি কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। ধর্মপ্রাণ প্রত্যেকটা মুসলমানের আজন্ম স্বপ্ন এভাবে সৃষ্টিকর্তার কাছে হাজিরা দেওয়ার সাধ্য অর্জন করা, পবিত্র নগরী মক্কা মদিনায় গিয়ে মহান রবের কাছে নিজেকে সঁপে দেয়া। এবছর বাংলাদেশ থেকে কাবার এমন মেহমানের সংখ্যা প্রায় 1,27,000। প্রতিদিন কোনো ভোগান্তি বা বিড়ম্বনা ছাড়াই রাজধানীর আশকোনা সম্পন্ন হচ্ছে হজ যাত্রীদের ইমিগ্রেশন সহ নানা আনুষ্ঠানিকতা। এতে যাত্রীরা ব্যাপক উৎফুল্ল থাকলেও উৎকণ্ঠায় সৌদি অংশের ব্যবস্থাপনা নিয়ে। অনেক আগে থেকে নিয়ত করেছি, কিন্তু এবার আল্লাহ আমার হজটা কবুল করেছে। হজ ব্যবস্থাপনা অনেক ভালো, পূর্বের চেয়ে অনেক সুন্দর, সুশৃঙ্খল। কথার সাথে কাজের মিল নাই, বা যা বলতেছে তা করে না, যা দেখানোর কথা দেখায় না। এছাড়াও উদ্বেগ তৈরি করেছে এখনও প্রায় 9,000 যাত্রীর ভিসা না হওয়া নিয়ে। যদিও হাব ও হজ অফিস আশ্বস্ত করেছে নির্ধারিত সময় নিবন্ধিত সব যাত্রী সৌদি আরব যাবে। এছাড়া বাড়ানো হবে সৌদি অংশে সরকারি তদারকি। সৌদি আরব থেকেই আমাদের হজযাত্রী সম্মানিত হজযাত্রীগণের সুবিধার্থে সহযোগিতার জন্য 500 সেখানে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। ভিসা জটিলতা বা কোনো বিষয়ে এখন এগুলো নাই। এখন যে সমস্যাগুলো হচ্ছে, কিছু আছে শারীরিক সমস্যা, বাড়ি ভাড়া, মোয়াল্লেম সিলেকশন, মিনার লোকেশন সিলেকশন, সার্ভিস প্রোভাইডার সিলেকশন, ক্যাটারিং, ট্রান্সপোর্টেশন, এগুলি সব ইনসার্ট করে তারপরে ভিসা করতে হয়। তাছাড়াও সৌদি আরবের যে ভিসা বর্তমান পদ্ধতি সেটা টেকনোলজি বেস, আইটি। এখানে আইটিতে অনেক সময় আপনার সার্ভার ডাউন থাকে, ঠিকমতো পারফর্ম করে না। আমরা আগামী 2 দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে। সোমবার 8টি ফ্লাইটে প্রায় 3200 হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীর সংখ্যা প্রায় 17,000। আসছে 12 জুন শেষ হবে এবছরের হজ ফ্লাইট। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 ইন্টারন্যাশনাল সংবাদের আজকের আয়োজনে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।